স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, 3টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সাজেশনে প্রথম যে 3টে প্রশ্ন, সেই 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা একবার মনে করাই। তোমাদের সিলেবাসটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস, 300 থেকে 750 পর্যন্ত পড়তে হচ্ছে। 3 ধরনের প্রশ্ন তোমাদের আসে, 20 নম্বরের প্রশ্ন 2টো, 10 নম্বরের প্রশ্ন 2টো, 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশান এবং প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেটা নিয়ে আলোচনা করছি। একটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা অনেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দেখো, জ্ঞান বৃদ্ধি করার জন্য টেক্সট বই যেমন দরকার, টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, তেমনই ভালো নম্বর পাওয়ার জন্য, কম্পিটিশানে টিকে থাকার জন্য ভালো একটা কমপ্লিট স্টাডি মেটেরিয়ালের দরকার আছে। চলো, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করবে এবং অন্যথায় সাজেশান দেখো, এই সাজেশানের মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবার তোমরা কমপ্লিট সাজেশানটা দেখে নাও। তবে কেবলমাত্র সাজেশান নয়, এই সাজেশানের কিছু প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটা নিয়েও আলোচনা করব, অর্থাৎ সেই অ্যান্সারও তোমাদের আজকে আমি দেখাবো। দেখো, তোমাদের সিসি 3 পেপারটির নাম প্রথমেই তোমাদের জানতে হবে যে ভারতের ইতিহাস 300 থেকে 750 পর্যন্ত তোমাদের পড়তে হচ্ছে এই পেপারে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন প্রত্যেকেরই জানা, তাও একবার বলি। 20 নম্বরের প্রশ্ন জানো 2টো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্নও 2টো অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, একবার বলে দিলাম তোমাদের জাস্ট। দেখো, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, এখানে প্রথম প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা 2024 সালে 20 নম্বরে এসেছে, সুতরাং এটা তোমাদের 10-এর জন্য গুরুত্বপূর্ণ, 20 নম্বরে আর আসবে না, কারণ কোয়েশ্চেন রিপিট কখনো হয় না। তারপরে অজান্তা গুহাচিত্রের উপর একটি টিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, 10-20 আসতে পারে। তারপরে আছে গুপ্তযুগকে ভিত্তিভূমি বা থ্রেশ হোল্ড টাইম বলে কেন চিহ্নিত করা হয়, ভালো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অশোকের ধর্মের সম্পর্কে আলোচনা, এটা 20 নম্বরে গতবারে এসেছে, এবারে 10-এর জন্য তোমরা রেডি করবে। তারপরে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। পরের প্রশ্ন আছে খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা গতবারে তোমাদের 10 নম্বরে এসেছে, এবারে তোমরা এটা 20 নম্বরের জন্য তৈরি করো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ধর্মশাস্ত্র অনুযায়ী ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। পরের প্রশ্ন হচ্ছে পল্লব স্থাপত্যের পরিচয় দাও, পল্লব স্থাপত্যের পরিচয়। তারপরের প্রশ্ন ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরের প্রশ্ন গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। কি বললাম? গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এবারে বলতে পারো প্রশ্নের সংখ্যা অনেক হয়ে যাচ্ছে স্যার। দেখো, এখানে তার জন্য তোমাদের এই স্টারগুলো খেয়াল করবে যে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেখানে স্টার সংখ্যা বেশি, সেখানেই তোমরা বুঝে যাবে কোনগুলো তোমাদের আগে তৈরি করতে হবে। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে যে বিষয়টা তোমাদের বলা, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের জন্য কি প্রশ্ন তৈরি করবে দেখো, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। তারপর হচ্ছে মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন
পরের প্রশ্ন, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর টিকা। মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে শক ক্ষত্রপ্য রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। এটা গতবারে 20 নম্বরে এসেছে এবং তোমাদের 5 নম্বরের জন্য তৈরি করতে হবে। তারপরের প্রশ্ন এগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ গতবার এগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছে, তাই এগুলো যাতে তৈরি না করো সেই জন্য চোখের সামনে প্রশ্নগুলো রাখা হয়েছে এবং সেগুলোকে ক্রস চিহ্ন দিয়ে কেটেও দেওয়া হয়েছে। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। তারপরেই আছে দেখো, তারপরে মথুরা ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। তারপরে মৌর্য স্থাপত্য শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা, এবং এখানে মৎস্যন্যায় ইম্পর্টেন্ট এবং নালন্দা বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখে নাও, যে উত্তর কিন্তু গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। যেমন প্রথম প্রশ্নই ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, সেখানে কারণের মধ্যে এই যে পয়েন্টগুলো এখানে লেখা আছে এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন ব্রাহ্মণ শ্রেণীর বিদ্রোহ, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে একজন ঐতিহাসিকের নাম দিয়ে শুরু করছো, এইগুলো হচ্ছে নাম্বার বাড়ানোর প্রসেস। যে তোমরা বই থেকে পড়ছো কোন লাইনটা তুললে ভালো নম্বর আসবে সেটা তোমরা বুঝে উঠতে পারছো না, এবং এখন সেমিস্টার পড়া সেখানে সময় খুব কম, সেক্ষেত্রে টেক্সট বই যেমন তোমাদের প্রয়োজন তোমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, কিন্তু একটা নম্বর পাওয়ার জন্য বা কম্পিটিশানে টিকে থাকার জন্য তোমাদের কিন্তু একটা ভালো স্টাডি মেটেরিয়ালও প্রয়োজন আছে, নোটস বুকে মানে নোটস প্রয়োজন আছে। যেমন তোমাদের টেক্সট বই প্রয়োজন তেমন নোটসও কিন্তু প্রয়োজন আছে। তাই তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, এবং তোমরা প্রথমে আমাদের নোটসের কোয়ালিটি দেখো কি আছে, তোমরা অনেকেই জানো, তাও যারা নতুন তোমরা দেখে নাও কি কোয়ালিটি আছে। যেমন ব্রাহ্মণ শ্রেণীর বিদ্রোহ, এই পয়েন্টটা কিভাবে লেখা হয়েছে দেখো, যে হরপ্রসাদ শাস্ত্রীর মতে মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল ব্রাহ্মণ শ্রেণীর অসন্তোষ। অশোক পশু বলে নিষিদ্ধ করেছিল, ফলে যাগযজ্ঞের গুরুত্ব হ্রাস পায়। আবার স্বাস্থ্য অনুযায়ী ব্রাহ্মণদের বিশেষ সুবিধাও কমে যায়। উপরন্তু অশোকের ধর্ম মহম্মত্ব কর্মচারীগণ ধর্ম প্রচার করে ব্রাহ্মণ ধর্মের প্রভাবকে হ্রাস করেছিল, তাই অনেক ব্রাহ্মণ বিদ্রোহে অংশ নেয় এবং পশ্চিমিত্র শঙ্কুকে সমর্থন করে। এইভাবে তোমরা লিখতে পারো। তারপরে আছে দেখো সাংগঠনিক দুর্বলতা, অতি কেন্দ্রীকরণ, আমাত্যদের অত্যাচার, অর্থনৈতিক দুরবস্থা, জাতিগুলির বিদ্রোহ, এইভাবে তোমাদের কি পয়েন্ট আকারে লিখতে হবে। দেখছো এখানে 8টা পয়েন্ট আছে, তারপরে উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হল। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সারও তোমরা দেখো, যে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব কিভাবে লিখবে। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে একটা শুরু করছো, সেখানে রাজনৈতিক কৃতিত্বের মধ্যে পয়েন্ট করে আলোচনা করা আছে কি রাজনৈতিক কৃতিত্ব ছিল, তারপর সাংস্কৃতিক কৃতিত্ব, তার মধ্যে আবার পয়েন্ট করে আলোচনা যে সাংস্কৃতিক কৃতিত্ব কী ছিল। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর লিখে আসতে হবে পরীক্ষায়, অর্থাৎ এইভাবে উত্তর তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা ভালো নম্বর পাবে। তারপরে প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের স্থান, প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছো, এখানে শূদ্রদের কর্তব্য ও দ্বিজাতি তত্ত্ব, তারপর অর্থনৈতিক জীবনে ভূমিকা ও কৃষি, তারপরে আইন ও বিচার ব্যবস্থায় বৈষম্য, অস্পৃশ্য বা অন্ত্যাজ শ্রেণীর উদ্ভব, তারপর হচ্ছে চণ্ডালদের দুরবস্থা ও ফাইহেনের বিবরণ, এবং শেষে উপসংহার দিয়ে শেষ করছো। তারপরে যেটা ছিল যে সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব, এটা তো গতবারে বলেইছি সাজেশানে যে 20তে এসেছে, এবারে তোমাদের 10-এর জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এইভাবে অ্যান্সারটা করতে হবে, দেখে নাও কীভাবে তোমরা নোটসটা তৈরি করবে। 10 নম্বরের মতো ছোট করে এটা লেখা আছে, ঠিক আছে। তারপর অজন্তা গুহা চিত্রের ওপর টিকা, এইভাবে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে তোমরা সংগ্রহ করতে পারো, এবং পরের ক্লাস আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেব, সেখানে অন্যান্য প্রশ্ন নিয়ে আরও আলোচনা থাকবে, সেখানে 5 নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা থাকবে।